আইছো? তোমার অপেক্ষা করতে করতে আমি ঘুমাই গেছি। আমার অপেক্ষা করতে করতে ঘুমাইলে কি করুম? আমি কি সহজে আইতে পারি? যখনই তোমার ঘরের দিকে রওনা দিই দেখি বাবা হাঁটাহাঁটি করতেছে, বইনে হাঁটাহাঁটি করতেছে, মায় হাঁটাহাঁটি করতেছে, সবার চোখ ফাঁকি দিয়ে আইতে আইতে একটু দেরি হয়ে যায়, বুঝো না? আসছো যে এটাই। এখন শোনো ভাবি, আজকে কিন্তু অনেক সময় থাকবে। আমি তো চাই তুমি সবসময় আমার কাছে থাকো। সবসময় থাকবো তুমি, বাবার তো কি বলে ফাড়াইবো? এটাই তো আফসোস। আচ্ছা দেরি না করি। এটা আমি কি স্বপ্নে দেখলাম? কি স্বপ্নে দেখলাম? আমার একমাত্র ভাবি, ভাবির কাছে গেছি, ভাবির টাইনে বুকে দিছে। যাই ভাবির কাছে যাই। হাই হাই রে, স্বপ্নের আমি বালিশ ছিনালাইছি। হাই কপাল বলো, আল্লাহ রে আল্লাহ, বিছনার চাইজোর ঘুষ পাইয়ে মলম দিছি। যাই ভাবির কাছে যাই। স্বপ্নে যখন ভাবি আমার টাইনে বুকে দিছি, কিছু কয় নাই, বাস্তবে গেলে পড়াও ভাবি কি শেখাবো না। ভাবি একটু ঝরিয়ে দেয়। ভাবি আপনি এখানে কেন? আপনি না প্রতিদিন আমার স্বপ্নে দেখুন, আমি আজকে বাঁচতে পেরেছি। ছাড়েন, ধরতেছেন কেন আপনি? মন চাইতেছে, বুঝে না কি রে, আপনার ইচ্ছা তো স্বপ্ন আমার কাছে। বাবা মাকে দেখলে সমস্যা হবে, রুম থেকে চলে যান। বাবা মা তেমন তাই করছে। আপনি প্রতিদিন স্বপ্নে দেখেন, সমস্যা না। আর এই যে আমি বাঁচতে পেরেছি, এখন আপনার জড়িয়ে সে ধরবে না। বুঝলাম না। আর বুঝেন নাই, আমি প্রত্যেকদিন রাইতে বুঝছেন, আপনি খালি স্বপ্নে আপনি আমার কাছে খাবেন না, আমি আপনার কাছে যাই। আপনার কাছে যাওয়ার পরে কি সুন্দর সমস্যা কি? এরকম করতেছো কি লিগা? বাইরে যাও, যাও, আমি না হলে এখন বাবার ডাক দিব। আর ডাক্তার লাভ নাই। আমি একটা জিনিস বুঝলাম না, তোমাকে মেয়ে মাসে নেয় কেমন একটা সলসা তৈরি একটা পাপ। তুমি একটা জিনিস বুঝো না, কে স্বপ্ন তুমি তুমি আমার ভাই, আর তুমি ভাবি তুমি এসব নোংরামি করছো। বোন, তোমার ভাই না মাঝে মাঝে আমাকে লুকায় লুকায় দেখে। আমি যখন যেখানে যাই আমাকে সবসময় ফলো করে। এমনকি আমি গোসল করতে গেলেও না বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখার ট্রাই করে। আর আজকে দেখো না, সরাসরি আমার কাছে চলে আসছে আর আমার সাথে কিরকম ভাবে জোর জুলুম করতেছে। ছি ভাইয়া, ছি, এসব কি শুনছি আমি? তুমি ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখতে? তুমি আমার ভাইয়া? হ্যাঁ, আরে বড় ভাবি তো মায়ের সমান, তুমি জানো না? আর সেই ভাবিকে তুমি লুকিয়ে লুকিয়ে কুদৃষ্টিতে তাকে দেখতে? দেখো ভাইয়া, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর কোনোদিন যদি ভাবির দিকে কুদৃষ্টিতে তাকিয়েছো, আমি বাবা মার কাছে বলে দিতে বাধ্য হব। বুঝতে পেরেছো? এক্ষুনি এখান থেকে যাও, যাও চলে। আমি যতটুকু জানি, একটা ছেলে যদি একটা মেয়ের পাল্লায় পড়ে তখন তার একমাত্র বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই আমি বলি, যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে বলে বিয়েটা দেওয়াটা উচিত। হ্যাঁ ভাবি, ঠিক বলছেন আপনি। আপনি রেডি হয়ে আসেন, আব্বু আম্মুর সাথে কথা বলে ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বুঝতে। আচ্ছা, ওকে, আসেন।